তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। দেখতে পাচ্ছেন যে ভাইরাল ভিডিও, তৃণমূলের পঞ্চায়েত প্রধান টাকা নিচ্ছেন এক ব্যক্তির কাছে, আর ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। বিরোধীরা বলছেন কাটমানির সংস্কৃতিতে তৃণমূল চলে, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে যে রাজনৈতিক চর্চা তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুরের যে ঘটনায় ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের অফিসের মধ্যে বসে এক ব্যক্তির কাছে টাকা নিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরাসরি কথা বলবো, লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, যেমনটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ইতিমধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কি জানা যাচ্ছে, কি খবর, বিস্তারিত জানাও। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচন, উপনির্বাচন সদ্য মিটেছে। উপনির্বাচনে তৃণমূলের যে প্রধান প্রচারের অস্ত্র ছিল তা ছিল স্বচ্ছ ভাবমূর্তি দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করেই এই উপনির্বাচনের জয়ের অন্যতম পাশা ছিল শাসক দলের। কিন্তু সেই নির্বাচন মিটতে না মিটতেই দুর্নীতি ইস্যুতে আজ সরগোল সমাজ মাধ্যম। দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের এক গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান, সেই প্রধান ধনঞ্জয় মাহাতো। ধনঞ্জয় মাহাতোকে দেখা গেল তারই যে পদ, সেই পদে অফিসে বসে এবং তার চেয়ারে বসেই দেখা যাচ্ছে একজনের কাছ থেকে তিনি টাকা নিচ্ছেন। প্রথমবার তিনি টাকা নিতে অস্বীকার করছেন এবং তারপরে তাকে দেখা গেল সেই ভদ্রলোকের কাছ থেকে টাকা নিচ্ছেন। পরবর্তীকালে যখন তার সাথে কথা বলা হলো, তিনি প্রথমে অস্বীকার করলেন যে তিনি এই ধরনের কোনো টাকা নেননি, কিন্তু তারপরেই যখনই কথাবার্তা আরো বেশি এগোয়, তিনি একসময় স্বীকার করেন যে এই যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবিতে যে ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বাকিবাদ এলাকার যে পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো স্বীকার করে নেন যে ভিডিওতে দেখা যাওয়া যে ব্যক্তি তিনি নিজে। তবে কি কারণে তিনি এই টাকাটা নিয়েছেন তিনি এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। কখনো বলছেন তিনি টেন্ডার সংক্রান্ত একটি বিষয় একজনের কাছ থেকে পরামর্শ করছিলেন, কখনো বলেন যে তিনি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তিনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকায় ফেরত দিচ্ছিলেন। অর্থাৎ একাধিক অসঙ্গতি দেখা যায় তার বক্তব্যের মধ্যে। এই নিয়ে রীতিমতো বিরোধীরা সমালোচনা করতে শুরু করছে। বিজেপির যে জেলা মুখপাত্র তিনি বলেন যে এই সংস্কৃতি তৃণমূলের কাছে একেবারেই নতুন নয়, এই বহু পুরনো সংস্কৃতি, এবং নির্বাচনের আগে থেকেই বিজেপি এই ব্যাপারে সোচ্চার হয়েছিল। কিন্তু মানুষ আজ একেবারে সামনাসামনি দেখতে পেল যে বিজেপির যে অভিযোগ সেটা একেবারেই যে পরিষ্কার তা মানুষের কাছে প্রকাশ করলো। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলার যে সভাপতি সুজয় হাজরা তিনি বলেন যে এই ধরনের অভিযোগ যদি আসে এবং তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দল কড়া ব্যবস্থা নেবে সেই ব্যক্তির বিরুদ্ধে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তিকে ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে তাদেরকে দল কোনোভাবেই মেনে নেবে না। আরেকটা বিষয় জানতে চাইবো, যিনি টাকাটা দিচ্ছিলেন তার কোনো পরিচয় পাওয়া গেছে? তিনি কে? তিনি কেনই বা এই পঞ্চায়েত প্রধানকে টাকা দিচ্ছিলেন? দেখো, এখন ব্যাপারটা পুরোটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও এবং সেই ভিডিও সত্যতা ট্রাইব টিভি বাংলা যাচাই করেন। যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখা করে নিয়েছেন, যে ব্যক্তিকে যে ছবি দেখা যাচ্ছে সেটি তারই ছবি। তবে কিভাবে এই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো এই ভিডিও তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটি নিয়ে রীতিমতো অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে শাসক দলের মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না। একদম ধন্যবাদ শুভ। একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযুক্ত ব্যক্তি তিনি জানাচ্ছেন সমস্তটাই চক্রান্ত করে করা হয়েছে তার বিরুদ্ধে। এটা তো নতুন কিছু নয়, আমরা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে করছি যে বাকিবাদ অঞ্চলে
তৃণমূলের বোর্ড এবং তার যে অঞ্চল প্রধান, সে কাটমানি ছাড়া একটিও কাজ করে না। আজকে সেই ভিডিও চোখের সামনে এসেছে, বাকিবাদ অঞ্চলের মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে যে একটা কাটমানিখোর জালিয়াত অঞ্চল প্রধানকে তারা প্রধান করেছে। তৃণমূলের যা সংস্কৃতি, কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না, আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাকিবাদ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পঞ্চায়েত ত্রিস্তরীয় যে পঞ্চায়েত স্তর আছে, এই স্তরে যাতে সবাই একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের কাজ করে, সেই কথা বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, প্রশাসনিক লেভেলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তারপরেও কিছু মানুষের মধ্যে লোভ, কিছু মানুষের কাজ না করার মানসিকতা, কাজ না করে পয়সা নেওয়ার মানসিকতা, এটা সামাজিক ব্যাধি। তো এর থেকে আমরাও চেষ্টা করছি, আমি তো নিজে প্রথম দিন থেকে এর থেকে যাতে সবাই বিরত থাকে তার জন্য দেখুন আপনাদের অন ক্যামেরা ঠিক যেরকমভাবে আমি যেদিন প্রথম সভাপতি হয়েছিলাম সেইভাবে আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নামে কেউ পয়সা চাইলে দেবেন না, যদি কারো কোনো বিষয় থাকে আমাকে অভিযোগ করবেন। ঠিক একইভাবে নির্বাচনের সময় তো আপনারা দেখেছিলেন আমাদের দলীয় যখন মিটিং হয়েছিল আমি সবাইকে বলে দিয়েছিলাম জোরাত করে, কেউ এই নির্বাচনে খরচ করতে হবে বলে, নির্বাচনে খরচ লাগবে বলে কারো কাছ থেকে চাঁদা নেবেন না, কাউকে পয়সার কথা বলবেন না। যদি আমার কাছে অভিযোগ আছে, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে কিন্তু আমি কড়া ব্যবস্থা নেব। এবং আমার মনে হয় সেটা সবাই খুব সুন্দরভাবে ফলো করেছেন, এটাই হওয়া উচিত। কারণ নির্বাচন আসা মানে কেউ ভাবে যে একটা সুযোগ চলে এলো, কোনো একটা দলের কর্মসূচি মানে কেউ ভাবলো যে আমার একটা সুযোগ চলে এলো, আমি বিভিন্ন জায়গা থেকে পয়সা তুলি। সেই যে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং গত কয়েক বছরে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মানসিকতার বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। কিন্তু কোথাও কিছু ক্ষেত্রে কিছু মানুষের কিছুটা লোভ এখনও আছে, ধীরে ধীরে কাটবে, এটুকু আমি বলতে পারি। এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ইয়ে করছে। যেই ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটাতে আপনি ছবিটা আমি আচ্ছা ওটা আপনার অফিসের হ্যাঁ ভিডিওটা আপনার অফিসের ভিডিও আচ্ছা তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো, কেন চক্রান্ত করলো, কারা করলো? এখন আমি টেন্ডার গুলা আগে ছিল মানে অফলাইনে হতো, আমি সেটাকে অনলাইন করতে গেছি। কতদিন আগে অফলাইন হতো? এই গত একবার হয়েছে আর এইবার এবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন? অনলাইন অনলাইন। আর অনলাইনে লাস্ট কবার হয়েছে? একবার হয়েছে। তো এর কালের চক্রান্ত মনে করছেন আপনি? ওটা কন্ট্রাক্টর তো টাকাটা নিলেন কেন? টাকাটা আমি নিইনি তো, এটা সম্পূর্ণ চক্রান্ত করে। ভিডিওটাতে দেখা যাচ্ছে তো ভিডিওটা চক্রান্ত করেছে। ওটা বলছি না, টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন, হ্যাঁ। ওটা কেন নিলেন? ওটা চক্রান্ত তো চক্রান্ত করে কেউ যদি ওইটা ইয়ে করে তাহলে আচ্ছা চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিলেন। চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিয়েছেন? না আমি ওইভাবে টাকা নিই। টাকাটা তো নিলেন, ভিডিও দেখা, ভিডিওটাতে দেখা যাচ্ছে আপনি টাকা ওইটা সম্পূর্ণ চক্রান্ত করা।